नमस्कार बंधुरा आज के আমরা শিখব কাটুরি কাট ব্লাউজ কিভাবে সেলাই করতে হয়। আর এই ব্লাউজের কাটিং এর ভিডিও আপনারা দেখতে চাইলে এই চ্যানেলে আমার কাটিং এর ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কাটুরির যে পার্টগুলো আছে এগুলোকে এবারে সাজিয়ে রাখবো। তো প্রথমে এখানে আমি এস পার্টগুলোকে এভাবে মুখোমুখি করে বিছিয়ে রেখেছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি কাটুরি পার্টটা নিয়ে নিয়েছি। তো একটার সাথে একটা আমাদেরকে এইভাবে ভালো করে বিছিয়ে রাখতে হবে। তো এখানে আমাদেরকে কাটুরি পার্টগুলোকেও এইরকম করে মুখোমুখি করে বিছিয়ে রাখতে হবে। তো এখান থেকে আমি একটা পার্টকে সাইডে রেখে দিচ্ছি আর একটা পার্ট আমি সেলাই করে দেখাচ্ছি। তো প্রথমে এখানে আমি এস পার্টটাকে সাইডে রেখে দেব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি কাটুরি পার্টটা নিয়ে নিয়েছি। এবার এখানে আমাদেরকে কাটুরি পার্টটাকে মিডিল থেকে এরকম করে ভাঁজ করতে হবে। ঠিক আছে, এইরকম করে ভাঁজ করে নিয়ে প্রথমে আমাদেরকে সেলাইয়ের শুরুতে একটা গিট দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে যেখান থেকে আমরা মার্কিং করেছি সেখান থেকে এরকম করে আমাদের সেলাই করে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এবারে আমাদেরকে নিচের মধ্যে টেকিংয়ের মধ্যে সেলাই করতে হবে। তো উপরে পার্টটা সেলাই করা হয়ে গেলে এবারে আমরা টেকিংয়ের মধ্যে সেলাইটা করে নেব। ঠিক আছে, এবারে আমাদেরকে এরকম করে ভাঁজ করে ধরতে হবে আর যেখানে আমরা মার্কিং করেছি ঠিক সেখানেই আমাদের কিন্তু এখানে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি আর এবারে দেখতে পাচ্ছেন পার্টটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবারে এখানে আমাদেরকে এস পার্টটার সাথে কাটুরি পার্টটাকে জয়েন্ট করতে হবে। তার জন্য এরকম করে আমরা ভালো করে বিছিয়ে রাখবো প্রথমে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কাটুরি পার্টটাকে এস পার্টটার উপর এরকম করে উল্টো করে রেখেছি। তারপরে উপর থেকে আমাদেরকে ভালো করে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে নিচ পর্যন্ত সেলাই করতে হবে। তো এখানে আমাদের দুটো পার্টকে খুবই সুন্দর করে ধরে ধরে সেলাইটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। তো নিচের দিকে আমাদের এক্সট্রা কাপড়টা যদি একটু বেড়ে যায় সেটাকে আমাদেরকে এখান থেকে কাটিং করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের দিকে এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নিয়েছি। এবার এখানে আমাদের নিচের দিকে বেল্ট অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে আমাদের বেল্টের কাপড়টা নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি। যে সাইডে আমাদের বেল্টের কাপড়টা একটু বড় থাকবে সেই সাইডটাকে আমাদের কিন্তু সামনের দিকে বসাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেল্টের কাপড়টাকে আমাদের এইভাবে উল্টো করে রাখতে হবে আর সামনের দিকে আমাদের এক পয়েন্টের মতো কাপড়টা একটু বেশি রাখতে হবে। তারপর এখানে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আবারও সেলাই করে নিতে হবে পুরো বেল্টের মধ্যে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এবারে আমাদেরকে বেল্টের কাপড়টাকে উপর থেকে আরেকবার সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন মার্জিনটাকে আমরা নিচের দিকে করে রাখবো। তারপর উপর থেকে আবারও আমাদেরকে ভালো করে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে আমাদেরকে এখান থেকে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেল্টটা অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমাদের বেল্টের নিচের দিকে কোমরপট্টি বসাতে হবে। আপনারা চাইলে এখানে কোমরপট্টি বসাতে পারেন। যেহেতু এখানে আমি কাপড়টা নিচের দিকে একটু বেশি নিয়েছিলাম 1 ইঞ্চির মতো, তো এখানে আমি সেই কাপড়টাকে এখানে দুভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নিচের দিকে কোমরপট্টি বসাতে পারেন। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি এইভাবে কাপড়টাকে দুভাঁজ করে নিয়ে সেলাই করে নিয়েছি। এবার এখানে আমাদের গলার মধ্যে পট্টি বসাতে হবে। তার জন্য এখানে আমি একটা ওড়ি পট্টি কাটিং করে নিয়েছি আর পট্টিটার আমি চড়াটা রেখেছি এখানে 1 ইঞ্চি। তারপর এখানে দেখুন আমি পট্টিটাকে দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ করে নেওয়ার পরে উপর দিকে এইভাবে এক সাইড থেকে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাইটা করে নিতে হবে পুরো রাউন্ডের মধ্যেই। তো এইভাবে পট্টিটা বসিয়ে নেওয়ার পরে এবারে আমাদেরকে এখানে রাউন্ডের মধ্যে ছোট ছোট করে কাট লাগাতে হবে পট্টিটাকে উল্টো সাইডে মুড়িয়ে নেওয়ার জন্য। তো এবারে দেখুন পট্টিটার নিচের দিক থেকে আমাদেরকে আবারও একটা সেলাই করতে হবে। তো পট্টিটার উপরে আমরা কোনো রকমভাবে সেলাইটা চালাবো না, পট্টিটার নিচের দিক থেকে আমাদেরকে সেলাইটা চালিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে এবারে দেখুন এক্সট্রা যে আমাদের পট্টিটা আছে সেটাকে উল্টো সাইডে এরকম করে মুড়িয়ে নেব। তারপরে উপর থেকে আবারও ভালো করে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নেব। যেভাবে আমি এই পার্টটা সেলাই করেছি ঠিক একইভাবে পরের পার্টটাও সেলাই করে নেব। এবারে দেখতে পাচ্ছেন এখানে আমি পেছনের পার্ট নিয়ে নিয়েছি। তো পেছনের পার্টটার মধ্যে আমি প্রথমে গলার পট্টি কাটিং করব। তার জন্য এখানে আমি একটা পট্টি নিয়েছি, পট্টিটাকে এরকম করে দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। তো এভাবে দুভাঁজ করে বিছিয়ে রাখার পরে জয়েন্ট সাইডটার দিকে আমি জয়েন্ট সাইডটা মিলিয়ে রেখেছি আর এখানে আমি গলার যেরকম শেপ আছে ঠিক একইভাবে এখানে আমি কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ওড়ি পট্টি দিয়েও কিন্তু গলাটাকে রেডি করতে পারেন। আমি এইভাবে পট্টিটা কাটিং করে নিচ্ছি। এইভাবে গলাটা রেডি করলে কিন্তু আপনারা দেখবেন গলার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাইডের মধ্যে 1.5 ইঞ্চি কাপড়টা রেখে কিন্তু পট্টিটা কাটিং করে নিয়েছি। এবারে সাইডের দিকে দেখুন
সাইডের দিকে আমাদেরকে 2 পয়েন্ট এইভাবে কাপড়টাকে মুড়িয়ে নিতে হবে আর এখানে পুরো রাউন্ডের মধ্যে আমাদের একটা সেলাই লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো রাউন্ডের মধ্যে সেলাই করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে পেছনের পার্ট নিয়ে নিতে হবে আর এখানে আমরা পেছনের পার্টটাকে এভাবে সোজা দিক করে রাখবো আর পট্টিটা উপরের দিকে উল্টো করে রাখবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি পুরো গলার মধ্যে পট্টিটা বসিয়ে নিয়েছি। এবার এখানে আমাদের রাউন্ডের মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। তো এইভাবে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিয়েছি। এবারে দেখুন এক্সট্রা পট্টিটাকে আমাদের এইভাবে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে উপর থেকে আমাদেরকে ভালো করে আবারও চাপ সেলাই দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে তুরপাইও করতে পারেন। তো এখানে আমি মেশিনের মধ্যে সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আপনারা গলার ফিনিশিংটা কত সুন্দর করে চলে আসছে। এবারে আমরা টেকিংয়ের মধ্যে সেলাই করে নেব। তো কাপড়টাকে এভাবে দুভাঁজ করে নিয়ে আমাদেরকে টেকিংয়ের মধ্যেও সেলাইটা লাগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডে এইভাবে কাপড়টা ভাঁজ করতে হবে মিডিল থেকে। তারপরে এখানে আমাদেরকে এইভাবে টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুপাশে টেকিংয়ের মধ্যে সেলাই করে নিয়েছি। এবারে আমাদেরকে নিচের দিকে কোমরপট্টি বসাতে হবে। আপনারা চাইলে এখানে কোমরপট্টি বসাতে পারেন। আমি এখানে কোমরপট্টি বসাবো না, কারণ এখানে আমি নিচের দিকে পেছন পাটের মধ্যেও কাপড়টা একটু বেশি নিয়েছিলাম। তো এইভাবে আমি কাপড়টাকে সমান করে নিচ্ছি আর যেখান থেকে আমাদেরকে ফোল্ড করতে হবে সেখান থেকে এখানে একটা আমি দাগ দিয়ে দিচ্ছি। এবারে দেখুন এখানে আমি কাপড়টাকে দুভাঁজ করে নিচ্ছি। এইভাবে দুভাঁজ করে নিয়ে আমাদেরকে পুরো কোমরের মধ্যেই কিন্তু আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে পেছন পাটের মধ্যেও কোমরপট্টি বসাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের দিকে কোমরপট্টি না বসিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি। এবারে এখানে আমি সামনের দুটো পাটকে নিয়ে নিয়েছি। তারপরে দেখুন এখানে আমাদের এবারে শোল্ডার অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে আমি পেছনের পাটকে এইভাবে সোজা দিক করে রেখেছি আর সামনের পাটটাকে এখানে আমাদেরকে এইরকম করে উল্টো করে রাখতে হবে। এবারে দেখুন এখানে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে শোল্ডার অ্যাটাচ করতে হবে। তো এখানে আমাদের সেলাই শুরুতে এবং সেলাই শেষে ভালো করে গিট দিয়ে দিতে হবে। তো একইভাবে এখানে আমাদের পরের সাইডেও শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমাদেরকে হাতা অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে আমি হাতার পাটটা নিয়ে নিয়েছি। এবারে এখানে আমাদেরকে হাতাটাকে এর মধ্যে ব্লাউজের মধ্যে এভাবে উল্টো করে রাখতে হবে। তো এখানে আমাদের সোজা সাইডটা কিন্তু দুটোরই মুখোমুখি করে রেখে সেন্টারের মধ্যে সেন্টার মেলাতে হবে। তারপরে এখানে আমাদেরকে এক সাইড থেকে হাতাটাকে সেলাই করতে হবে। এইভাবে হাতাটা সেলাই করলে কিন্তু দেখবেন আপনাদের হাতার যে ফিনিশিংটা আছে সেটা খুবই সুন্দর আপনাদের আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে এইরকম করে এক সাইড থেকে হাতাটাকে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে এক পাশে সেলাই করে নেওয়ার পরে এবারে আমাদেরকে অপর পাশেও সেলাই করে নিতে হবে। যেখান থেকে আমরা সেলাইটা শুরু করেছিলাম সেখান থেকে আমাদেরকে আবারও সেলাইটাকে শুরু করতে হবে। তো এখানে আমাদেরকে আবারও 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে এই সাইডের মধ্যেও হাতাটাকে সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এবারে হাতার নিচের দিকে আমাদের কাপড়টা ভাঁজ করতে হবে আর এর মধ্যেও সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এইভাবে দুভাঁজ করে নিয়েছি নিচের দিকে। তারপর এখানে আমাদের পুরো হাতার মধ্যেই সেলাইটা করে নিতে হবে। তো এখানে আমি হাতার নিচের দিকেও সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে এখানে আমি পরের সাইডেও হাতাটাকে সেলাই করে নিয়েছি। এবারে দেখুন এখানে আমাদেরকে সাইডের মধ্যে ফিটিংয়ের সেলাইটা লাগাতে হবে। তার জন্য এখানে আমাদেরকে একটা পার্টের উপরে একটা পার্ট উল্টো করে রাখতে হবে। তারপরে দেখুন এখানে আমাদের প্রথমে পিন আপ করে নিতে হবে। তো পিন আপ করে নিলে কিন্তু আমাদের সুবিধা হবে সেলাই করতে। তো তার জন্য এখানে আমি এইভাবে পিন আপ করে নিচ্ছি প্রথমে। তারপরে দেখুন আপনারা যতটা মার্জিন রেখেছিলেন সাইডের মধ্যে সেটাকে বাদ দিয়ে আপনারা এখানে ফিটিংয়ের সেলাইটাকে লাগিয়ে নেবেন। তো নিচের দিক থেকে উপরের দিকে এখানে আমি ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এবারে আমাদেরকে সাইডের মধ্যে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। যেভাবে আমরা এই সাইডে ফিটিংয়ের সেলাইটা লাগিয়েছি ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডেও ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্লাউজটি রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লাউজটির খাপটা কত ফিনিশিংয়ের সাথে কিন্তু রেডি হয়ে গেছে। আর ব্লাউজটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফিনিশিং আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হুক আর হুকের ঘরের মধ্যে পট্টি বসিয়ে নিয়েছি। হুক আর হুকের ঘর কিভাবে করতে হয় সেটা আপনারা দেখতে চাইলে
আমি ভিডিও আপলোড করে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।